মধুপুরে জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক সহ ১১ বন্দীদের মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গারো কোচ সম্প্রদায়ের লোকেরা। টাঙ্গাইল প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশ, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের একাংশ ও গারো স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান করা হয়। মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে কয়েকশত গারো কোচ নারী পুরুষরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে এই স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ সভাপতি থামাস চাম্মুক গং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাসাসের মধুপুর শাখার লুসি রিসিল, কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন, গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রিচার্ড মে, আদিবাসী নেত্রী রোজি মং, জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের থানার বাইদ শাখার সভাপতি এজেজ রেমা, সাধারণ সম্পাদক রঞ্জন হাগিদক, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মন, জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীণ চিসিম, সার্বিক মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজউদ্দিন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নারী নেত্রী মেগি মেদিলিনা রং, অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য প্রবীর কুমার বর্মন, ইদিলপুর গ্রামের উৎপল রেমা প্রমুখ। মানববন্ধনে স্মারক পাঠ করেন সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মধুপুরের জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের খ্যাতনামা সভাপতি ইউজিন নরেক সহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গাছ চুরির মামলা করায় ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে সহ ১১ জনকে জেল হাজতে প্রেরণ করে। বক্তারা এই মামলাকে মিথ্যা ও ভূমিহীন আদিবাসী জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার অপচেষ্টা বলে দাবি করেন। সার্বিক মানব উন্নয়ন সংগঠনের ৮৪% জমি নিয়ে বিবাদীর দায়ের করা মামলায় তিনি সহ আরো ১১ জন জেল হাজতে রয়েছে। মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন স্মারক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।